আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ড্রিম স্কুল। তো আজকে আমি আইসিটির প্রথম অধ্যায়ে তোমাদের সামনে আরেকটা গুরুত্বপূর্ণ টপিক বায়োমেট্রিক্স নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তাহলে প্রথমে আসি যে বায়োমেট্রিক্সটা কি। বায়োমেট্রিক্স হলো এমন একটা প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তির দেহের গঠন, অর্থাৎ আমাদের যে অ্যানাটমিক্যাল যে স্ট্রাকচার, আমাদের যে শরীরের যে দৈহিক গঠন যেটা আমরা বাহ্যিকভাবে দেখতেছি, তার উপর এবং আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, অর্থাৎ তার বিভিন্ন আচরণ, যেমন তার কণ্ঠ, তারপর হচ্ছে তার সিগনেচার করার স্টাইল, তারপর হচ্ছে তার টাইপিং, এই যে আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার যে পদ্ধতি, সেটাকে আমরা বলতেছি কি বায়োমেট্রিক্স। তাহলে এটা দিয়ে আরেকটু বেসিকটা বুঝতে চাই আমরা। তাহলে চলো, তোমরা এখন দেখো যে যদি কোনো সিম কিনতে যাও তাহলে কি করা হয়, সিম কেনার আগে তার বায়োমেট্রিক্স পদ্ধতিতে নিবন্ধন করতে হয়। সেখানে আমরা ফিঙ্গারপ্রিন্ট দিই। আসলে এখানে বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম নিবন্ধন করা বলতে কী বুঝতেছো? বায়োমেট্রিক্স পদ্ধতিতে সিম নিবন্ধন করা বলতে বোঝাচ্ছে যে তোমার নামে ওই সিমটা আইডেন্টি করা হচ্ছে, যে ওই সিমটার মালিক শুধুমাত্র তুমি, আর কেউ না। এখন ধরো এই সিমটা দিয়ে তুমি কোনো খারাপ কাজ করলা, এই সিমটা ইউজ করে তুমি কোনো খারাপ কাজ করলা, তখন ওই সিমের মাধ্যমে তোমাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করবে। কারণ কি, এই সিমের যে কোড বা এই সিমের যে ডেটাবেস, সেই ডেটাবেস হচ্ছে তোমার বৈশিষ্ট্যগুলো, মানে তোমার হাতের ছাপ দেওয়া আছে। তার মানে পরবর্তীতে যদি তোমাকে তুমি নতুন করে আবার কোনো খারাপ কাজ করো, তখন তোমাকে নতুন করে আবার ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে এবং আগেরটার সাথে মিলানো হবে। যদি বোঝা যায় যে তোমাদের দুজনের ফিঙ্গারপ্রিন্ট, দুইবারের ফিঙ্গারপ্রিন্ট মিলে গেছে, তার মানে তুমি হচ্ছে এটার কী বলে অপরাধী। তো এইভাবে হচ্ছে আমরা বায়োমেট্রিক্স পদ্ধতিতে কোনো একটা ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করি। ঠিক আছে? তো এখন আসো বায়োমেট্রিক্সের ক্লাসিফিকেশন। তো আমি বলছি যে বায়োমেট্রিক্সকে আমরা কীভাবে অদ্বিতীয়ভাবে শনাক্ত করি, দেহের গঠনের উপর ভিত্তি করে আর হচ্ছে আচরণ বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। তাহলে আমাদের বায়োমেট্রিক্সের ক্লাসিফিকেশনটা হবে দেহের গঠনের উপর ভিত্তি করে, আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। তাহলে দেখো, দেহের গঠনের উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স কয় ধরনের? এক নম্বর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। ফিঙ্গারপ্রিন্ট ব্যাপারটা কি দেখো, আমাদের প্রত্যেকেরই ফিঙ্গার বা আঙ্গুলের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। অর্থাৎ আমার আঙ্গুলের সাথে তোমার আঙ্গুলের প্যাটার্ন কোনো দিনই মিলবে না। তার মানে এই যে ডিফারেন্সটা, এই ডিফারেন্স বা পার্থক্যের উপর ভিত্তি করে শনাক্ত করা যে আমি রাকিব, এই আঙ্গুলটা আমার, মানে আমি রাকিব, তোমার আঙ্গুলটা তুমি, তোমার নাম। তো এই যে আঙ্গুলের ছাপের উপর বা আঙ্গুলের প্যাটার্নের উপর ভিত্তি করে যে বায়োমেট্রিক্স বা কোনো একটা ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার পদ্ধতি, সেটাকে আমরা বলতেছি ফিঙ্গার প্রিন্ট। তারপর যেটা, সেটা হচ্ছে হ্যান্ড জিওমেট্রি। হ্যান্ড জিওমেট্রি মানে হলো, দেখো আমাদের প্রত্যেকেরই হাতের ছাপ, এই যে হাতের যে ছাপ, এই হাতের ছাপের ভিন্নতা রয়েছে। তাহলে এই হাতের ছাপের ভিন্নতার উপর ভিত্তি করে কাকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার পদ্ধতি হচ্ছে হ্যান্ড জিওমেট্রি। তারপর হচ্ছে রেটিনা অ্যান্ড আইরিশ। রেটিনা অ্যান্ড আইরিশ স্ক্যান, অর্থাৎ আমাদের যে চোখের গঠন, তোমরা গঠন দেখলে দেখবে যে আমাদের চোখে লেন্স আছে, রেটিনা আছে, কর্নিয়া আছে, তারপর আইরিশ আছে। এই যে গঠনগুলো, আমাদের প্রত্যেকের চোখের গঠন ডিফারেন্স, অর্থাৎ কারোর সাথে কারো মিল নাই। পৃথিবীতে 600 কোটি মানুষ, কারোর সাথে কারো চোখের গঠনের মিল পাবা না, একটু হলেও কি থাকবে, ডিফারেন্স থাকবে। তাহলে ওই যে ডিফারেন্স বা পার্থক্যের উপর ভিত্তি করে যখন আমরা কোনো একটা ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করি, সেটাকে আমরা বলতেছি রেটিনা অ্যান্ড আইরিশ স্ক্যান। তারপর হচ্ছে ডিএনএ। ডিএনএ দেখো, আমাদের পৃথিবীর প্রত্যেকের ডিএনএ ডিফারেন্স। আমরা জানি যে ডিএনএতে কী আছে, বেস সিকোয়েন্স আছে। এরকম যদি একটা ডিএনএ হয়, তাহলে এই প্রত্যেকটা ডিএনএ কী আছে, বেস সিকোয়েন্স আছে। এবং এই বেস সিকোয়েন্স একজনের সাথে আরেকজনের কোনো দিনই মিলবে না। অর্থাৎ তোমার ডিএনএর সাথে আমার ডিএনএ, আমার ডিএনএর সাথে তোমার ডিএনএ কখনোই মিলবে না।
বুঝতে পারছো? তাহলে তোমার পরিবারের হয়তো কারোর সাথে, তোমার বাবার সাথে, মায়ের সাথে সামান্য একটু মিলতে পারে, বাট একজাক্টলি পুরোপুরি কখনোই কারো ডিএনএর সাথে কারো ডিএনএ মিলবে না। তাহলে এই ডিএনএর ডিফারেন্স বা পার্থক্যের উপর ভিত্তি করে যদি আমরা কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করি, সেটাকে আমরা বলতেছি বায়োমেট্রিক্স। তারপর হচ্ছে দেখো ফেস রিকগনিশন। ফেস রিকগনিশন, দেখো আমাদের প্রত্যেকের যে প্রত্যেকের ফেসের প্যাটার্ন, আমাদের যে প্রত্যেকের ফেসের প্যাটার্ন ডিফারেন্স, অর্থাৎ তোমার মুখের প্যাটার্নের সাথে আমার মুখের প্যাটার্নের কোনো মিল নাই। তাহলে এই মুখের প্যাটার্নের পার্থক্যের উপর ভিত্তি করে যদি কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করে, সেটা হচ্ছে ফেস রিকগনিশন বায়োমেট্রিক্স পদ্ধতি। তাহলে এইগুলো হলো আমাদের দৈহিক গঠনের উপর, অর্থাৎ আমাদের যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার বা দৈহিক গঠনের উপর ভিত্তি করে আমরা এভাবে বায়োমেট্রিক্স পদ্ধতিটা বাস্তবায়ন করতে পারি। আবার একটা হচ্ছে আচরণগত বৈশিষ্ট্য, অর্থাৎ আমি কী ধরনের আচরণ বা কী ধরনের বিহেভিয়ার করতেছি তার উপর ভিত্তি করে। তো আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে হচ্ছে আবার কিছু প্রকার আছে। প্রথম হলো ভয়েস রিকগনিশন। দেখো আমাদের প্রত্যেকের কণ্ঠ কি ডিফারেন্স, কারো কণ্ঠ মোটা, কারো কণ্ঠ চিকন, কারোটা মধুর, কারোটা কর্কশ, অর্থাৎ প্রত্যেকের ভয়েস কিছু ডিফারেন্স আছে। কারো কণ্ঠের ওয়েভ বা তরঙ্গ বেশি, কারো তোমার হচ্ছে ভয়েসের তরঙ্গ কম, অর্থাৎ ছোট চিকন, কারো ভোকাল কর্ড মোটা, কারো ভোকাল কর্ড ছোটো। এই যে আমাদের যে ভয়েসের যে তারতম্য বা পার্থক্য, এই ভয়েসের পার্থক্যের উপর ভিত্তি করে যদি আমরা কাউকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করি, সেখানে বলছি ভয়েস রিকগনিশন। তারপর হচ্ছে টাইপিং। অর্থাৎ আমাদের এক একজনের টাইপিং করার সিস্টেম আলাদা, অর্থাৎ আমাদের এক একজনের টাইপিংয়ের সিস্টেম আলাদা, তার উপর ভিত্তি করে আমরা কোনো একটা ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করতে পারি। তারপর হচ্ছে সিগনেচার। দেখো আমাদের প্রত্যেকেরই আলাদা আলাদা একটা সিগনেচার আছে, অর্থাৎ তোমার মতো করে আমি কখনোই আমার সিগনেচারটা আমি করতে পারবো না, বা আমার মতো করে তুমি কখনোই আমার সিগনেচারটা করতে পারবে না। তাহলে এই সিগনেচারের উপর ভিত্তি করে যদি কোনো একটা ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা হয়, তাহলে সেটা হচ্ছে সিগনেচার বায়োমেট্রিক্স। তাহলে এই হচ্ছে বায়োমেট্রিক্সের ক্লাসিফিকেশন। এখন এই ক্লাসিফিকেশনগুলোর সুবিধা এবং অসুবিধা আছে, তোমাদের বইয়ে অনেকগুলো আছে। এগুলো আসলে মুখস্থ করার দরকার নেই, তুমি হচ্ছে বেসিক কনসেপ্ট থেকে লিখবা। যেমন দেখো ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ড জিওমেট্রিক, এগুলো কি খুব সহজে আমরা করতে পারি এবং এখানে কোনো বেশি পরিমাণ ঝামেলা বা সময় ব্যয় হয় না। আর যদি অসুবিধা বলি, দেখো কখনো যদি শীতের দিন হয় আমাদের হাতের আঙ্গুলের কি চামড়া উঠে যায়, তারপরে যে হাতের চামড়া উঠে যায়, তখন কি করি তখন আর বায়োমেট্রিক্সটা অনেক সময় অ্যাপ্রোপ্রিয়েট মানটা আসে না। বা অনেকে কী করে, যারা স্মাগলার, তারা কী করে হাতের উপর কোনো নরম পদার্থের ছাপ দিয়ে রাখে, তখন হচ্ছে তাদের ওই যে বায়োমেট্রিক্সটা আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি পাই না। তারপর দেখো রেটিনা এবং আইরিশ স্ক্যানটা যদিও অ্যাপ্রোপ্রিয়েটলি করতে পারি, এটা হচ্ছে তার সুবিধা, বাট অসুবিধা কী আছে, আমি যে এখানে লাইট বা এই যে করতেছি, এগুলো হচ্ছে আমাদের রেটিনা এবং আইরিশের জন্য ক্ষতিকর। তারপর হচ্ছে ডিএনএ, তারপর ফেস রিকগনিশন, এগুলো তুমি হচ্ছে কনসেপ্ট থেকে সুবিধা এবং অসুবিধাগুলো বলে ফেলবা। এবার দেখো ভয়েস রিকগনিশন হয় কি, আমাদের যখন শীতকাল আসে তখন আমাদের ঠান্ডা হয়, কফ হয়, তখন আমাদের ভয়েস চেঞ্জ হয়ে যায়, তখন হচ্ছে আমরা ওই যে অদ্বিতীয় শনাক্তকরণ বা বায়োমেট্রিক্সটা করতে কিছুটা সমস্যা হয়ে যায়। তো এইভাবে হচ্ছে আমরা জিনিসগুলা সুবিধা এবং অসুবিধাগুলো কনসেপ্ট থেকে লিখতে পারি। এবার আসো যে বায়োমেট্রিক্সের কাজ কি। বায়োমেট্রিক্সের কাজ যদি আমরা বলি, বায়োমেট্রিক্সের কাজ হচ্ছে কোনো ব্যক্তিকে শনাক্ত করা এবং তার সত্যতা যাচাই করা। তার সত্যতা নির্ধারণ করা। যেমন দেখো আমি একটা সিম কিনলাম, সিম কিনে আমি ওইখানে হ্যান্ড বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কী করলাম,
আমি সিমটা আমার নামে নিবন্ধন করলাম, অর্থাৎ সিমটা এখন আমার বা সিমটার আইডেন্টিটি আমি। তো এখন আমি এই সিমটা ইউজ করে কোনো খারাপ কাজ করতেছি বা কাউকে আমি থ্রেট দিলাম, তখন এই অফিস থেকে কী করলো, এই সিমের মাধ্যমে আমাকে ভেরিফাই করে খুঁজে বের করলো এবং এই সিমের যে আমার ডেটাবেজে যে আমার যে পরিচয়পত্র সেখানে সেভ করা আছে, যেহেতু আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলাম, তো সেভাবে হচ্ছে তারা আমাকে খুব সহজেই শনাক্ত করতে পারবে এবং আমি যদি অপরাধী হই তারা খুব সহজে আমাকে অপরাধী বলে চিহ্নিত করতে পারবে। তারপর দেখো একজন ব্যক্তির সততা নির্ধারণ। দেখো অনেক সময় যেমন বিভিন্ন কারখানা পড়ে যায় বা বিল্ডিং ধস হয়, তখন অনেক তোমার হচ্ছে কর্মচারী মারা যায়, তখন তাদের পরিবার সে যে টাকা পাবার লোভে অনেকেই আসে যে আমি তার বাবা, আমি তার মা, আমি তার ছেলে। তো তুমি তাদেরকে কিভাবে শনাক্ত করবা? দেখো আমরা জানি যে একটা বাবা এবং মা থেকেই সন্তানটা আসে, তাই না? তো বাবার যে ডিএনএ, মায়ের যে ডিএনএর সাথে সন্তানের ডিএনএ সবচেয়ে বেশি কাছাকাছি থাকে, যদিও কখনো মিলবে না, বাট তাদের একটা সিমিলার থাকে প্রায়। সো এই ডিএনএর মাধ্যমে ডিএনএ টেস্ট করে আমরা তার প্যাটার্নিটি বা ম্যাটার্নিটি, অর্থাৎ মা বা বাবা বা তার সন্তান কিনা, আমরা সেটা সততা যাচাই করতে পারি। তাহলে যদি এরকমভাবে যদি কেউ যদি কী বলে যে তার বাবা বা মা দাবি করে যে অবৈধভাবে, তখন তাকে আমরা কী করতে পারি, এই ডিএনএ টেস্ট করার মাধ্যমে আমরা তাকে তার সততা যাচাই করতে পারি যে আসলে কি তার সন্তান এটা বা তার মা বাবা এটা কিনা। তাহলে ডিএনএ টেস্ট করা কি বায়োমেট্রিক্সের অন্তর্ভুক্ত। তো এইভাবে হচ্ছে আমরা বায়োমেট্রিক্সের মাধ্যমে কোনো একটা ব্যক্তিকে শনাক্ত করতে পারি এবং তার সততা নির্ধারণ করতে পারি। তো এই ছিল বায়োমেট্রিক্সের ওপর আমার কনসেপ্ট বেস ভিডিও। তো আশা করি সবাই জিনিসটা বুঝতে পেরেছো। আর কারো যদি কোনো সমস্যা থাকে বা কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো, এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের যে চ্যানেল ড্রিম স্কুল সেটা সাবস্ক্রাইব করতে পারো এবং আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড হয়ে যেতে পারো। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।